এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। কোরআনের বহু আয়াত তো আপনি নিজেও মানেন না। কোরআনের আয়াত কি সবাই নিজেরা পালন করে? সব মুসলমান 100% পিওর পালন করে আল্লাহর আইন? না, বহু আছে, লাখে একজন যে 100% পিওর, লাখে একজন তো আছে কিনা, কোটিতে একজন, লাখ কোটিতে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে আল্লাহ তার রসুলের পরিপূর্ণ আইনটাকে ফলো করে নিজের জীবন চালায়। লাখ কোটিতে একজন। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবী ডেকে বলেন, আজরাইল, আমার উম্মতের কষ্ট যাতে না হয়। আজরাইল ডাকতে বলেন, ইয়া নবী আল্লাহ, তবে বদকার যারা, নাফরমান যারা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা নাফরমান, আহা যারা নাফরমান তাদের ইন্তেকালটা হবে বড় ভয়াবহ। একটা উটকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে, ওই উট পুরাটা চামড়া সিলাইয়া আলাদা করে ফেললে, জীবন্ত অবস্থায় একটা উটের যেরকম কষ্ট হয়, ওই উটটার 100 বার চামড়া হবে, 100 বার চামড়া সিলানো হবে। 100 বার জীবন্ত উটকে চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একজন বদকার, নাফরমান, অকৃতজ্ঞ বান্দার ওই রকম মরণের সময় কষ্ট হতে থাকে। এই জন্য অনেকের দেখবেন প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়, বাথরুম বের হয়ে আসে, জিহ্বা বের হয়ে আসে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে, সে চিৎকার করতে থাকতে এবং গড়াগড়ি করতে থাকে, মৃত্যু বড় ভয়াবহ হতে থাকে। কিন্তু ইমানদার কালেমা পড়তে পড়তে মারা যায়, জিকির করতে করতে মারা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, অবশ্যই মৃত্যুর কোলে ফিরে চলে যেতে হবে আল্লাহর দরবারে, এখান থেকে কোনো নিস্তার হবে না। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা যদি চির সুখী হতে চাও, দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যাও। যদি চির সুখী হতে চাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও। অর্থাৎ অধিক পরিমাণে রোদন আর ক্রন্দন আল্লাহর দরবারে এটা বড় পছন্দ। আল্লাহ শুকরগুজারি বান্দাকে পছন্দ করে, আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে পছন্দ করে। বলছিলাম, একটা কুকুর 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দেয়, মাত্র 2 বেলা খাবারের বিনিময়ে আল্লাহ আসমান থেকে পানি দিল, জমিনে শস্য দিল, হরেক রকমের ফল ফ্রুট আল্লাহ দিল, আল্লাহ কত মাছ, ধরনের মাছ আল্লাহ দিল, কত কোয়ালিটির খাবার আল্লাহ আপনাকে খাওয়াইলো। তারপরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করেন নাই। বলবেন, মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর, 2 ঘন্টা ডিউটি কি? 1 ঘন্টা ডিউটি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। একটা ডিউটি হলো জোহরের নামাজ মাত্র 20 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 20 মিনিট, এশার নামাজ 20 মিনিট, ফজরের নামাজ 20 মিনিট, সর্বমোট আমি 1.5 থেকে 2 ঘন্টা ধরলাম। এই সময়টা আপনি আল্লাহকে দিলেন না। আপনি এই সময়টা যদি আল্লাহকে দিতেন, আহা, একটা কুকুর আপনাকে 24 ঘন্টা সময় দিল, না হলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা পাহারা দেয়, মাত্র খাবার দিলেন 2 বেলা, 2 বেলা খাবারের বিনিময়ে একটা কুকুর আপনাকে পাহারা দিল, 8 ঘন্টা ডিউটি পালন করলো। আর আল্লাহ আপনার মাথার থেকে পা পর্যন্ত এত কিছু দেওয়ার পরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করলেন না। তার মানে বোঝা গেল কুকুরের চাইতেও আমরা বড় অকৃতজ্ঞ, নাফরমান। কথা কর না কেন? যুবক, আজকে থেকে নিয়ত করে যাবা, আল্লাহ আর আমি নামাজ ছাড়বো না, অকৃতজ্ঞ হব না। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের একটা রোজা আমি ছাড়বো না। ও বাবা, যারা কাজের দোহাই দিয়া রোজা ছেড়ে দেন, এই কাজ আপনাকে জান্নাতে নেবে না। যে সন্তানের মোহে পড়ে আপনি আজকে রোজা ছেড়ে দিবেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার সামনে দাঁড়াবে না। যে বিবির জন্য আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, এই বিবি আপনার সামনে মেহেশরের মাঠে দাঁড়াবে না। যিনি দাঁড়াবেন তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার কবরে আসবে তিনি নবী। আপনি কবরের দিকে তাকান, কত কবর পুরাতন হয়ে গেছে, কবরের পাশে কোনো মানুষ আসে না। আহা, 50 বছর পার হয়ে গেল, কবর মাটির সাথে মিশে গেছে, সন্তানরা কবরের পাশে আসে না, ভুলে গেছে তারা। সন্তানের মোহে দুনিয়ার প্রেমে পড়ে এই কবরওয়ালাদেরকে তারা ভুলে গেল। কিন্তু আপনি জানেন না, ওই কবরে যিনি সবসময় দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন, নবী, নবী, নবী। পৃথিবীর সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না। যদি নবী আপনি আমাকে না ভুলে, গোলামি করলে এই নবীর গোলামি করে যেতে হবে, দল করলে নবীর দল করতে হবে, জীবন দিলে নবীর জন্য জীবন দিতে
বলেন ঠিক না বেঠি? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে মুসলমান, পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, শান গাইলে নবীর শান পক্ষে নিতে হবে, নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। এই জন্য সাহাবীরা দুনিয়াকে লাথি মারতেন, নবীকে খুশি করতেন। আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। সাহাবীদের মানহাজ দুনিয়াকে বেজার করতেন, আল্লাহর নবীকে খুশি করতেন। আমার পীর মুর্শিদের জীবনীতে আসছে, অনেকেই বলবেন হুজুর মনে কোটি কোটি টাকার মালিক না, আপনাদের দেওয়ার টাকা পয়সা হুজুর খাইতেন না, আপনাদের দেওয়ার চাল ডাল হুজুর খাইতেন না। হুজুরের একটা জমিন ছিল, এই জমিনের ধান চাষ করে হুজুর ভাত খাইতেন। একটা গাভী ছিল, গাভীর দুধ দহন করে হুজুর দুধ খাইতেন। আপনাদের দেওয়া গাভীর দুধ হুজুর খাইতেন না, আপনাদের দেওয়া চাল হুজুর খাইতেন না। কারণ অনেক মুরিদের সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে, অবৈধ উপার্জন থাকতে পারে, মানুষের রক্ত চুষা টাকা থাকতে পারে, এই জন্য মানতের টাকা থাকতে পারে। আমার পীর ওইগুলি খান নাই, সারা জীবন নিজের অবর্জিত জমিন থেকে, শস্য থেকে খাবার খেয়েছে। আপনাদের একটা টাকা হুজুর কোনোদিন ধরে নাই। আমার পীরের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি ভাই। সোরাব ভাই তো চলে গেছে, আমার হুজুরের ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি। যদি দেখাই দিতে পারেন তো আমি আটটুসির হুজুরের মুরিদত্ব সাইডে দিয়ে একবারে ফেরত হয়ে যাবে। যান, যদি কেউ দেখাইতে পারেন যে হুজুরের একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, দেখান, পাবেন না। উনি এরকম তাকওয়াশীল ব্যক্তি ছিলেন, দুনিয়াকে বিরাগিল লাথি মেরেছিলেন, সব ফি সাবিলিল্লাহ ওয়াকফ করা ছিল না, কিচ্ছু ছিল না। বলতেন বাবা শূন্য হাতে এসেছিলাম, যেদিন এসেছিলাম একটা টুপি ছিল, একটা পাঞ্জাবি ছিল, একটা লুঙ্গি ছিল, বাবা শূন্য হাতেই চলে যাব। দুনিয়ার এত সম্পদের মামলা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আমার নাই। আল্লাহর কসম করে বলতেছি, উনি এই দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন। এখন আপনি গালি দেন, দিতে পারেন, হুজুরের কিচ্ছু আসে যায় না। গালি দিলে দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, দিবেন, অসুবিধা নেই। দিলে আমাদেরও কোনো ক্ষতি নেই, দিবেন, অসুবিধা নেই। শোনেন, মাটির নিচে অলি, মাটির উপরেও অলি। অলি অলি থেকে আল্লাহ যারা কবুল করছে, তারা মাটির নিচেও কবুল করে, উপরেও কবুল। আপনি গালি দিলেও কবুল করছেন, না দিলেও কবুল করছে। আপনি গেলেও কবুল করবেন, না গেলেও কবুল করছে। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের ভোটে কি সাহেব কেবলা ফুলতুলি অলি হয়েছে নাকি? না। হ্যাঁ, আল ইসলাম তালামিজের ভোটে সাহেব কেবলা ফুলতুলি অলি হয়েছে নাকি বলেন? হ্যাঁ, কথা কর না কেন? হ্যাঁ, আমরা 800 জনের মুরিদের ভোটে কি হুজুর অলি হয়েছে না? আপনারা ভোট দিয়েছিলেন এলে মুরিদ? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আমরা ভোটে সুলতানুল আউলি হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের সিস্টেম নাই, আল্লাহ বানাইছে। চেষ্টা করছেন, জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী ছিল। ফুলতুলি সাবি এলাকা দিয়ে ওয়াজ করছে। আমরা তো টাকা পয়সা চাই নই, না কম দিলে পরের তারিখে আসি না, এটা আমরা সিস্টেম আছে, বুঝছেন? মনে কিছু নিয়ে না। কিন্তু সাফ কাবলা যা সারা জীবন যত ওয়াজ করছে, টাকা পয়সা দেওয়ার পরে খুব গুনে গেতে নিচ্ছে না। কথা কন না কেন? গুনে টুনে নিচ্ছে না যে পরের তারিখ কম দিয়েছ তোদের আর আইতাম না। বৃদ্ধকালের মানুষটি মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, বুড়া হয়ে গেছে, তারপরে করছে। শোনেন, কৃতজ্ঞতা থাকতে হবে। আমি ওনাকে মহাব্বত করি, দাওয়াত দিলেও করি, না দিলেও করি। সারা সিলেটে এই বছরে 2-3টে মাহফিল করছি। ভাইবেন না যে ফুলতুলির পাম্মারের লেগেছি, না। আজকে থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত যদি একটা মাহফিলে সিলেটে না করি, তো ফরিদ সাহেবের মাহফিলের অভাব নেই। আমি সিজনে যদি শুধু ইন্ডিয়া মাহফিল করি, তো আমার হাজার হাজার মাহফিল আছে। এই বছর সিজনে আমি কতগুলি মাহফিল করছি, আমি নিজের হিসাব, ডায়েরি হিসাব করলে বুঝতে পারবো। প্রত্যেক দিন 2টা করে, সর্বনিম্ন 3-4টা করছি। কত ওয়াজ করবো, অতিষ্ঠ হয়ে গেছি। অনেকের ফোন ধরতে পারি না, বিধে অনেকে বেজার হয়ে গেছে। 3-4টে মাহফিল করার পরে ফোন ধরা যায় না, ব্রেনে এফেক্ট করে, খুব কষ্ট হয়। এই জন্য আমি অনেক সময় রিসিভ করি। অনেকে অভিযোগ করতেছে, হুজুর আপনি রিসিভ করেন, আপনি পাই না। বন্ধ রাখলে, না রাখলে আমার ব্রেনের সমস্যা করে, কষ্ট হয়। কারণ আমি তো এটা হুজুর না যে এখানে এসে যে ওয়াজ করবো, ওখানে যে হে ওয়াজ করবো, এলা না। এখানে যা করেছে অন্য জায়গায় আরেক জায়গায় তা করবো না। এটা একবারে যেটা আজকে চলে গেছে, আরেক জায়গায় একবারে নিউ চলে যাবে, নতুন। এগুলো ওয়াজ, কারণ প্রত্যেকদিন মিডিয়াতে ওয়াজ যায়, নিত্য নতুন ওয়াজ করতে হবে। যেন ওয়াজ করতে হলে অনেক স্টাডি করা লাগে। তা আমি একটু না পড়লে তো আমি পারবো না, আমার সমস্যা আছে। এই জন্য অনেকে ফোন রিসিভ না করে, অনেকে বেজার হয়ে যায়। ভাই আপনি বেজার হলে আমি কি করবো বলেন তো? আমার তো ব্রেন ঠিক রাখা লাগে, কারণ এটা ঠিক থাকলে এটা ঠিক থাকে। আর এটা যখন দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু না ফোন হিসেবে আগে বালা ছিল, এখন আর প্রবলেম। বুঝতে পারছেন? তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ, আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করুন, দোয়া করুন, বলেন আমিন।
অলিরা দলমত নির্বিশেষে সবার কাছে প্রাধান্য থাকতে হবে, মহাব্বত করতে হবে। আমি ওনার শকর করি, কৃতজ্ঞ থাকি, কারণ আমি একটা কথা বুঝি যে এই জনপদে উনি ঘুরেছিলেন, মানুষের মাঝে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন। সেই দিন উনি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর জন্য মার খেয়েছিলেন। কি কথা বলেন, ঠিক কিনা? আর আমি তো মনে করি সাহেব কেবলা ফুলতলি একজন যদি উত্তরবঙ্গে থাকতো, তাহলে উত্তরবঙ্গের কোটি কোটি মানুষ সুন্নিয়তের ছায়ার নিচে থাকতো। কৃতজ্ঞ হতে হবে। আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশী ব্যক্তি হিসেবে ওনাকে মহাব্বত করি হৃদয় থেকে। আটটি হুজুরের মুরিদ বিধায় ওনাকে মহাব্বত করবো তা না, এই মানহাস আমাদের না। আমার পীরের মানহাস ছিল, বাবা অলি যত অলি হোক, যেখানকারই হোক, তাকে মাথার তাজ মনে করবো। আমার পীর কোনোদিন কোনো অলির সমালোচনা, কোনো ব্যক্তির সমালোচনা করতেন না। এটা হুজুরের মানহাজের বাইরে ছিল। কোনোদিনও কেউ বলতে পারবে না হুজুর কোনো ব্যক্তির গীবত করেছে, আল্লাহর কসম করে বলি। উনি অট্ট হাসি কোনোদিন দেন, মুস্কি হাসতেন। অধিক খাবার উনি গ্রহণ করতেন না, খুব কম খাবার খেতেন, খুব অল্প খাবার গ্রহণ করতেন। অধিক রন্দন আর ইবাদতে রাত কাটাইতেন। মানুষ বলতো হুজুর এখানে সেখানে আসে না কেন? হাজার হাজার মানুষ ওনার কাছে যাইতো, উনি সমাধান বাতলাইতেন। অধিক পরিমাণে উনি রাত্রি যাপনে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অধিক রজনীতে সারা রাত উনি ইবাদতে কাটিয়েছেন। ওনার জীবদ্দশা 1 মিনিটও তাহাজ্জুদের রক্ত 3টে বাজার 1 মিনিট পরে ঘন্টায় বাড়ি দেওয়া হতো না। 3টে বাজার 1 মিনিট আগে হতো না, 3টে বাজার সাথে সাথে ঘন্টায় বাড়ি দিতেন। মুরিদদেরকে লাঠি দিয়ে খুসায় খুসায় ধাক্কা ধাক্কা উঠাইয়া উনি উঠাইতেন। উঠাই উনি মাইক ধরে হুজুরকে একটা গজল গাইতেন। উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, রহমত যাই রে বই, খুলে দেখো দু নয়ন, রহমত যাই রে বই, খুলে দেখো দু নয়ন, উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন। অতএব আমরা যেই পীরের মুরিদ হয় না কেন, 2টা জিনিস নিতে হবে, ঈমান ও আমল। এই 2টা ছাড়া কবরে গেলে রেহাই হবে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে পীরের মুরিদ হন না কেন, মুসলমান হয়েই কিন্তু কবরে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যেতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। মুসলিম হয়ে কবরে যেতে হবে আপনাকে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তার উপস্থিতি লম্বা সময় দিব না, দুনিয়ার থেকে আমরা একদিন